দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে যে তাকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু ডিবিতে নিয়ে আসছে এবং তিনি এই মুহূর্তে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ রয়েছে। এবং যদি আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম, ডিবি কার্যালয়ে কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অপ্রীতিকর অভিযোগ রয়েছে এবং অবৈধ জায়গা অবৈধভাবে তার বিরুদ্ধে অনেক নানা ধরনের অভিযোগ রয়েছে। এবং তিনি তার কাছে যখন যে কোনো ভাবে যদি কোনো কারণে তার এখানে কোনো গণমাধ্যম কর্মী তার এই বিষয়ে বক্তব্য নিতে গেলেও কিন্তু এবং আমরা দেখছিলাম যে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপি গত বেশ কয়েকদিন যাবত কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ এসছে এবং সে অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবং তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নানাভাবে বিভিন্নভাবে অপ্রীতিকর মন্তব্য করেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের উপরও অনেক সময় চড়াও হয়েছেন এবং সেখানে কিন্তু তিনি অনেকের মারধরও করেছেন, এমনও ঘটনা ঘটেছে। এবং সেই প্রেক্ষাপটে সে যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তখন কিন্তু দেখা গেছে যে উগ্রভাবে আচরণ করে এবং তার কাছে যারা মূলত পথ শিশু থেকে শুরু করে বিদ্যা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তো উঠিয়ে নিয়ে আসা তার কাছে জমা দেওয়া হয় এবং সেই অভিভাবকদের উপরেও কিন্তু তিনি হামলা স্বীকার করেছেন এবং নানা ধরনের হুমকি দামকি দিয়েছেন। এবং তার কাছে কিন্তু বেশ কিছু টিম রয়েছে যারা বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন এবং একই সঙ্গে কিন্তু তাকে নানা কারণে তার বিরুদ্ধে কিন্তু যে এলিগেশনগুলো রয়েছে, অভিযোগগুলো রয়েছে এবং সে অভিযোগগুলো কিন্তু নানাভাবে তার অনেকটা তার কথার মধ্যে কিন্তু অপরিষ্কার থাকে এবং তিনি কিন্তু ক্লিয়ার তথ্য দেননি এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তার কাছে নানাভাবে হয়রানি করার চেষ্টা করেছেন। এবং তিনি যখন কোনো নিউজের পরিবর্তে কিন্তু তিনি মিথ্যাভাবে বর্ণনা করে কিন্তু তার একটি নিউজ তার পেজ থেকে প্রমোশন করেন এবং যার জায়গায় তিনি এই প্রমোশনের মাধ্যমে কিন্তু তিনি তার অপরাধকে ঢাকার চেষ্টা করেন। এবং সেই সঙ্গে যদি আমরা দেখি যে এখানে যত ম্যাক্সিমাম গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে কিন্তু তার কোনো না কোনোভাবে তার কাছে ভিক্টিমের শিকার হয়েছেন। এবং তিনি যে কিন্তু তার আশ্রমে কিন্তু যারা আশ্রিত হয় অর্থাৎ যারা বিদ্যা রয়েছেন বা অন্যান্য জায়গায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি যে কোনোভাবে তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এমনও কিছু অভিযোগ এসছে যে যারা তার কাছে তাকে হয়তো রাস্তা থেকে কুড়িয়ে কোনো বাচ্চা বৃদ্ধা বা কোনো যে কোনো বয়সের মানসিক রোগীদেরকে যখন তার কাছে দিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে 15 দিন থেকে 1 মাস কিংবা 2 মাসে রাখার পরে পরবর্তীতে অভিভাবকদের সাথে দেখতে দেওয়া হয় না এবং একই সঙ্গে তাকে তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং সে হামলার শিকার হয় এবং নানাভাবে ফোনে কিন্তু হুমকি দেয় এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভাবে তাকে বলা চলে যে নানাভাবে যখন ফোন দিয়ে কিন্তু ওই ব্যক্তিকে অভিভাবককে হুমকি প্রদান করা হয়। যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সে কিন্তু তার বারবার বিভিন্ন ধরনের মন্তব্যে কিন্তু সে এসছে এবং তিনি বলেছেন যে বিভিন্ন সবকিছু যারা নিয়ন্ত্রণে আছে এবং সেখানে তার ভিতরে যারা কর্মকর্তা ছিলেন সাবেক কর্মকর্তা তারা কিন্তু এই বিষয়ে তাকে যখন প্রশ্ন করে এবং কোনো কারণে কোনো সদুত্তর না পেলে তার উপর হামলা চড়া হয় এবং সাবেক বেশ কয়েকজন কর্মচারী তার এখান থেকে হামলা শিকার হয়ে বের হয়ে আসছেন এবং বিশেষ করে মেয়ে যারা রয়েছেন তাদেরকে কিন্তু যৌন হয়রানি এমন ধরনের একটা অভিযোগ আসছে এবং বেশ কিছু যারা রয়েছেন সেই অভিযুক্তকারী এবং তারাও কিন্তু এখানে নানাভাবে হয়রানি স্বীকার করেছেন। এবং এখন যদি আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি এবং যে এই ডিবি কার্যালয়ে যখন তাকে আটক করা হয়েছে এখন কিন্তু সে কোনোভাবে একেবারে এখন ভদ্র পরিবেশে ভাবে বলা হচ্ছে এবং সে একটা ভ্যাস ধরে থাকে। এবং এখন পর্যন্ত যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিবি কার্যালয় থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে গ্রেপ্তারের বিষয় তদন্ত সাপেক্ষে পুরো ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই ডিবি পক্ষ থেকে জানিয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু উল্লেখ করি এবং এই মুহূর্তে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি যে সবকিছু মিলিয়ে যে ডিবি এখন কিন্তু গণমাধ্যমে যতগুলো ঘটনা ঘটেছে এবং যতগুলো বিষয় নিয়ে গণমাধ্যমে রিপোর্ট এসেছে প্রত্যেকটা রিপোর্টে তদন্ত করবে এবং সুষ্ঠু একটি তদন্ত করবে।